আমার বার্থডে দিনে রান্না, আমার বার্থডে দিনে আমি কি রান্না করছিলাম বাসায় তা আপনাদেরকে এখন শেয়ার করব। এই যে আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিব। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন লাল মুরগি, আজকে হচ্ছে লাল মুরগি রান্না করব। তো গাইস এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তো এখানে হচ্ছে আমি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, এখান থেকে আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো গাইস এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আদা রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দিব গাইস। এখন যা যা মশলা আছে তা সব দিব। তো ফার্স্টে দিব হচ্ছে হলুদ গুঁড়া, একটা চামচ, জিরা 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, আর যতটুকু দিচ্ছি তার সাথে 1 চামচ পরিমাণ, আমার চামচ ছোট ওই জন্য এরকম ভাবে দিচ্ছি। আর ধনিয়া হচ্ছে 1 চামচ। আর হলো স্বাদ মতো লবণ। এখন এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। ভালো করে কষানোর পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার মুরগি অলরেডি কষানো প্রায় হয়েছে, তো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এই মুহূর্তে। একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন, তো এই মুহূর্তে আমি পানি দিয়ে দিব। আমি কিন্তু মাংসটা আগে দিয়ে রান্না করব, যেহেতু আপনারা সবাই জানেন যে লাল মুরগির সরা অনেক শক্ত হয়, তো এই জন্য আমি আগে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই যে তারপরে বলকটি খাওয়া আসার পরে আমি যখন আবার আলু দিব তখন আরও একটু পানি দিব। আমি যতটুকু ঝোল রাখবো তখন সেইটা মেনটেন করে পানি দিয়ে দিব।
আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিব। তো চুল কমে আসলে আপনাদের সাথে আবার শেয়ার করবো। অবস্থা আমি তরকারি নামিয়ে ফেলছি, গরম ভাতের সাথে পরিবেশন করছি, এটা এখন আমি খাবো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো এখন আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো আমি কী কী রান্না করি তা আপনাদেরকে এখন শেয়ার করব। কুমড়া এবং দুন্দুল নিয়েছি আধা কেজি। তো এগুলো দিয়ে আজকে আমি কী কী করি তা আপনাদেরকে শেয়ার করব। আমি জাম্বুরা কাটছি, জাম্বুরাগুলো পুরোটাই সাদা হয়েছে গাইস, দেখুন। দুইটা এনেছিলাম, একটা পুরাই নষ্ট হয়ে গেছে আর এটা ভালো। এবার ঠকলাম জাম্বুরা কিনে প্রথম। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিব রান্না করার জন্য। তো এগুলো দিয়ে আজকে আমি চিচিঙ্গা রান্না করব, চিচিঙ্গা আলু দিয়ে ঝোল রান্না করব ইলিশ মাছের, তাই আপনাদেরকে এখন শেয়ার করব। এনেছিলাম, এগুলোকে এখন ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিব, তারপর আমি রান্না স্টার্ট করব। ভালো করে ধুয়ে নিচ্ছে, এখন ফ্রিজে রাখবো। আমার মেয়েও হেল্প করতেছে গাইস আমাকে। ডিম রাখা অলমোস্ট হয়ে গেছে, এখন রান্না করতে যাব। আমরা কেটে নিয়েছি, এগুলোকে এখন ভাজি করব। এখানে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। চুলায় হচ্ছিল পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য, তেল গরম করতেছি মাছ ভাজার জন্য। এখন মাছগুলোকে দিয়ে দিব তেলে। তেল অতিরিক্ত পরিমাণে গরম হওয়াতে এরকম আগুন উঠে গেছে গাইস। এখন মাছগুলোকে দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ডিপি ভাজবো না, হালকা ডিপি করে ভেজি। মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দেবো। আমি পাকা মিষ্টি কুমড়াটা খেতে খুব পছন্দ করি, তো এটাই নিয়ে আসছি। পাকা মিষ্টি কুমড়াটা আমার মেয়েও খেতে পছন্দ করে, তো এটাকে এখন ভাজি করব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিব। এখন মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। বেশি ডিপলি মাছ ভাজবো না, হালকা করে এই মাছগুলোকে ভাজবো গাইস। কারণ তরকারি রান্না করলে এত ডিপ মাছ ভাজার প্রয়োজন হয় না। এদিকে পেঁয়াজ অলরেডি হয়ে গেছে গাইস। এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিব। লবণ দিয়ে দিব। তো গাছ থেকে লবণ দিয়ে দিচ্ছি।
আমি এক্সট্রা কোনো পানি দিইনি গাইস, এর সাথে মিষ্টি কুমড়াটা আপনার সেদ্ধ হবে। এখন আমি কমিয়ে আস্তে আস্তে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করব। তো আমি যে মাছগুলো দিয়েছিলাম ওগুলোকে এখন তুলে নিব, ওগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। তো গাইস, এই যে মিষ্টি কুমড়ার বর্তমান অবস্থা, তো হয়ে এলে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো গাইস, এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ইলিশ মাছের তরকারিটা রান্না করার জন্য। এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর আপনার সাথে দেখা হচ্ছে। আমার মিষ্টি কুমড়া ভাজিটা কি সুন্দর হয়েছে গাইস, দেখুন উপরে তেল উঠে আসছে। তো এখানে আমার পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে তরকারি রান্না করার জন্য। হয়েছে পেঁয়াজ মরিচটি, এখন আমি পানি দিয়ে দিব। তো গাইস, আমি এখানে ভালো করে পানি দিয়ে নিছি। তো এই অবস্থায় এখন ভেজিটেবলগুলো দিয়ে দিব। হ্যাঁ গাইস, তো এখানে হলো আমি আলু এবং চিচিঙ্গা ধুয়ে নিছি। তো এটা এখন দিয়ে দিব। তো এখানে দিয়ে দিব আমার হলুদ গুঁড়ো, মরিচ, আর হলো লবণ, অল্প একটু পানি দিয়ে দিতেছি। এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। আজকে আমি একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব। তো
দেখা হচ্ছে। তো গাইস এখানে এই যে কষিয়ে নিছি, একেবারে তেল উপরে উঠে আসছে গাইস, দেখুন একেবারে যে চিচিঙ্গার যে কাঁচা গন্ধটা তো চলে গেছে। এই যে গাইস দেখুন একেবারে তেল উপরে উঠে আসছে। তো ঠিক এই মুহূর্তে আমি পানি দিয়ে দিব, কতটুকু ঝোল রাখবো সেই পানিটা। গাইস এই যে ঝোল দিয়ে দিছি, তো বলো কি আসলে আপনাদের সাথে দেখা হচ্ছে। অলরেডি কমে আসছে, তো এই সব আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা। পাঁচ মিনিট পর নামিয়ে ফেলবো, তো নামার পর আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করবো। আজকে হচ্ছে ইলিশ মাছের তরকারি, মিষ্টি কুমড়া ভাজি, আর এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার। তোমার জন্য আজকে আমি একটা গিফট এনেছি। তুমি কিছু দেখতে চাও? তাহলে চোখটা বন্ধ করে দাও, খুলবা না কিন্তু, ওকে? থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। এই যে আফরিনকে আমি একটা বন্ড গিফট করেছি, বিশাল বড়, এটা এখন আফরিন খাবে না মাম্মি? আমরা খাবো আমি আর আফরিন। হয়ে গেছে, তো এখন আমি কি করব ভাবতেছি। তো ড্রাগন খেতে ইচ্ছে করলো, তো ফ্রিজ থেকে ড্রাগন বের করে নিছি। তো তিনজনের জন্য 3টা ড্রাগন এখন আমি কেটে নিব। তো আপনাদেরকে কীভাবে কাটি তা এখন শেয়ার করবো। 2-3টা একসাথে কাটবো। তো গাইস এখন আমি আরেকটা কেটে নিচ্ছি। দেখুন আমার হাত অলরেডি লাল হয়ে গেছে গাইস। তো তিনজনের জন্য 3টা নিচ্ছি আর কি। তো গাইস দেখুন কি সুন্দর ড্রাগন, আমার হাতের অবস্থাটাও লাল হয়ে গেছে, এত লাল। তো এখন এটা আমরা সবাই খাবো। অলরেডি আমার লিপস্টিক হয়ে গেছে, খাচ্ছি, খুবই মিষ্টি, খুবই মজা। হ্যাঁ আমি খাইছি। আমি জাম্বুরা খাবো, জাম্বুরা ছিলছি, দেখুন একটা জাম্বুরা পুরোই সাদা হয়েছে, কিন্তু সাদা হইলো জাম্বুরাটা অনেক মিষ্টি। তো সন্ধ্যাবেলা টক খেতে ইচ্ছা করলো, যে জাম্বুরা খাবো। মিষ্টি দেখে আমার কিছু দিয়ে মাখাবো না, আমি শুধু লবণ দিয়ে হালকা করে মেখে নিচ্ছি। আমি এটা এভাবে খাবো, খুবই মিষ্টি, আমার ঝাল খেতে ইচ্ছা করতেছে না, তো তাই এটা এমনি শুধু শুধু লবণ দিয়ে খাবো। হয়েছে আর 4টা আছে, আমার 2টা, আফরিনের 2টা, এগুলোই এখন আমরা খাবো। আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আপনাদের একটা আরো আকর্ষণীয় ব্লগ নিয়ে হাজির হব।